মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিচারক ছিলেন আমি তার একটি উদাহরণ দিয়ে একটি ঘটনা বলি। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা আরবের সম্ভ্রান্ত পরিবারে মক্কা নগরীতে কুরাইশ বংশের ভিতরে আল্লাহ তাআলা পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরকে কুরাইশ বংশের ভিতরে পাঠাইছেন। কুরাইশ বংশটা বড় মর্যাদার বংশ। আল্লাহর রাসূলের এক সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বংশের ভিতরে একজন মহিলা একজন নারী চুরি করেছে। কি করেছে বলেন? চুরি করেছে। এই চুরির বিচারটা কিভাবে করা যায়? আল্লাহর পয়গম্বরের চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহু আকবার। সাহাবী দৌড়াইয়া হযরতে আবু বকরের কাছে গেছেন, হযরতে উমরের কাছে চলে গেছেন। সাহাবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বরের সাহাবীরা শোনো, আল্লাহর পয়গম্বরের গোষ্ঠীর ভিতরে একজন মহিলা চুরি করেছে। ও আবু বকর, আপনি তো আল্লাহর পয়গম্বরের একজন বিশ্বস্ত সাহাবী, বাল্যকালের বন্ধু, আপনাকে বেশি মহব্বত করে। সুতরাং আপনি যদি আল্লাহর পয়গম্বরকে ওই নারীর ব্যাপারে যদি একটু বলেন, তাহলে বিচারটা যদি একটু শিথিল হয়ে যায় তাহলে কতই না ভালো হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বরের সাথে আমার বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু চুরির বিচারের জন্য আল্লাহর পয়গম্বরের কাছে আমি সুপারিশ করতে সাহস পাই না। সুবহানাল্লাহ। হযরতে ওমরের কাছে সাহাবী চলে গেছে, ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বরের গোষ্ঠী কুরাইশ বংশে একটা মহিলা চুরি করেছে। যেহেতু আল্লাহর পয়গম্বর তিনি জজ, তিনি হলেন বিচারক, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর, আপনি যদি আল্লাহর পয়গম্বরের কাছে এই বিষয়ে একটু বলেন, তাহলে মনে হয় আপনার কথা রাখবে। তাহলে আপনার কথা অনুযায়ী আল্লাহর পয়গম্বর ওই মহিলার বিচারটা একটু দুর্বল হালকা করবে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, না না, আল্লাহর পয়গম্বরের কাছে ওই চুরির মহিলার ব্যাপারে আমি কোনো কথা বলার জন্য সাহস পাই না। কি করা যায়, কি করা যায়? হযরত ওমর আবু বকর পরামর্শ করে কি করা যায়। আমিও বলতে পারবো না, আবু বকরও বলতে পারবে না, উসমানও বলতে পারবে না, আলীও বলতে পারবে না, তাহলে এই কথাটা কার কাছে বলা যায়? চারজন পরামর্শ করলেন। ওই সময়ের ভিতরে আল্লাহর পয়গম্বরের সবচেয়ে নিকটতম প্রাণের একজন পুত্র, পালক পুত্র, নাম তার হযরতে হারেস। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের পালক পুত্র, বড় আদরের হারেস নামের একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের তিনি পুত্র বানাইছেন। তিনি আল্লাহর পয়গম্বরের একজন পুত্র, তার ঘরে একটা সন্তান হয়েছে, তার নাম হইল উসামা। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তার নাতিনকে হযরতে হারিস, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ছোট্ট মাসুম বাচ্চা হযরতে উসামাকে খুব বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি মহব্বত করে। দেখবেন অনেক সময় পিতা মাতার চাইতে দাদা দাদি কিন্তু নাতিনকে বেশি মহব্বত করে না? অনেক সময় দুষ্টামি করার কারণে সন্তানকে যখন আব্বা আম্মা পিটায়, সন্তানের সাথে কথা বলার সাহস পায় না পর্যন্ত মা, এরপরে বাবাও সাহস পায় না, কিন্তু ফিকরাইয়া ঘরের ভিতরে কান্দে। কারণ নাতিনকে শাসন করার কষ্ট দাদা দাদি তার অন্তরে কোলায় না। আছে না এরকম? আল্লাহর পয়গম্বর হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে খুব মহব্বত করেন। চারজন সাহাবী পরামর্শ করলেন, আমরা যেহেতু বলতে পারবো না, আমার মনে হয় উসামা ছোট্ট মানুষ, এই কথাটা যদি আল্লাহর পয়গম্বরের কানে কানের গোড়ায় যায় যদি আস্তে করে বলা দেয়, দাদা, ও নানা, তোমার গোষ্ঠীর ভিতরে একজন মহিলা চুরি করেছে, তুমি না রাষ্ট্রনায়ক, তুমি না প্রেসিডেন্ট, তুমি না ন্যায় বিচারক, তুমি ইচ্ছা করলেই ওই মহিলাটার বিচারটা তুমি একটু দুর্বল করে দিতে পারো। এই পরামর্শ করে হযরত উসামা, ছোট্ট মাসুম বাচ্চা, 7-8 বছরের বয়সে একটা বালক। সুবহানাল্লাহ। এই বালককে হযরত ওমর, হযরত আবু বকর তার কানের কর্ণকহরে পৌঁছে দিল কথাটা। ডাক দিয়ে বলে, উসামা,
তোমার নানাকে এই কথাটাই বলবা। কি কথা? কুরাইশ বংশের একটা মহিলা চুরি করছে, তুমি যদি বলো যেহেতু তোমার অনেক আদর করে, যত্ন করে, মহব্বত করে, কাজেই তোমার কথা তোমার নানা কোনোদিন ফালতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত উসামা ছোট্ট মানুষ, আল্লাহর পয়গম্বর কোথা থেকে আসছে দিনের দাওয়াত নিয়ে, বাড়িতে আসছে আয়েশা, আল্লাহর পয়গম্বর হেলান দিয়া একটু বসছে, ঠ্যাং দুইটা সামনের দিকে হেলান দিয়া পিছনে কিছু দিয়া আল্লাহর পয়গম্বর আরামসে একটু বসছে। ইতিমধ্যেই হযরত উসামা ছোট্ট মানুষ আল্লাহর পয়গম্বর উরুর ভিতরে যাইয়া বসছে। আল্লাহু আকবার। আছে না অনেক সময় দেখবেন দাদা দাদির কুলের মধ্যে পিঠের উপরে বৈশা থাকে নাতি, এটা মহব্বতের বিষয় না? এটা মহব্বত। আল্লাহর পয়গম্বরের শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, সেই শরীরের ভিতরে হযরত উসামা ছোট্ট মাসুম বাচ্চা, হযরত উসামা আল্লাহর পয়গম্বরের শরীরের মধ্যে বৈশা থাকে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর একটু বিরক্তি বোধ করে না, আরো খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। এটা কেমন নবী, এটা কেমন দরদির নবী! আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ছোট্ট বাচ্চাদেরকে অনেক ভালোবাসতেন। একজন সাহাবীর বাচ্চা হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছে, আল্লাহর পয়গম্বর তার হাতে দেখে যে একটা লাল পাখি, সুবহানাল্লাহ, লাল পাখি, এটা দেখে আল্লাহর রাসূল মুস্কি হাসলেন আর বাচ্চাটাকে আদর করলেন, চুমু খাইলেন। সুবহানাল্লাহ। অনেক দিন পরে আবার ওই বাচ্চার সাথে সাক্ষাৎ হয়ে গেছে, ডাক দিয়ে বলে, ওই দিন তোমার হাতে একটা লাল পাখি দেখছিলাম, সেই পাখিটি কোথায়? সুবহানাল্লাহ। ওই বাচ্চার পিতা কান্দা দিছে, ওই বাচ্চার পিতার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি একজন সাধারণ সাহাবী, আমার সন্তান সাধারণ একজন ব্যক্তি, অথচ আমার সন্তানের হাতে অনেক দিন আগে, অনেক বছর আগে লাল পাখি দেখছিলেন, এটার কথা কি এখনো মনে আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিভাবে আল্লাহর রাসূল মানুষকে মনে রাখতেন, কিভাবে মহব্বত করতেন, এটার উদাহরণ। যাই হোক, আল্লাহর পয়গম্বর এইভাবে আরামসে যখন একটু বিশ্রাম নেওয়ার জন্য বসছে, ইতিমধ্যেই হযরত উসামা ছোট্ট মানুষ আল্লাহর পয়গম্বরের উরুর ভিতরে যাইয়া বয়ে পড়ছে। বৈশা আল্লাহর পয়গম্বরের সিনার সাথে সিনাটা লাগাইয়া তার মুখটা আল্লাহর পয়গম্বরের পবিত্র কানের মধ্যে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কানের গোড়ায় আস্তে করে বলে, না না, তুমি শুনছো নাকি? তোমার গোষ্ঠীর ভিতরে একটা নারী কিন্তু চুরি করছে, তোমারই তো গোষ্ঠী, তুমি চাইলে ওই নারীর বিচারটা একটু দুর্বল করতে পারো। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের কানের ভিতরে যখন এই আওয়াজটা গেছে, এতক্ষণ তো আল্লাহর পয়গম্বর খুব সুস্থ ছিল, তার মন মেজাজটা ফুরফুরা ছিল। যখন এই কথাটা শুনছে, শোনার পরে আল্লাহর পয়গম্বরের চেহারাটা লাল হয়ে গেছে, রাগে ফিঙ্কিতে তার চোখগুলো লাল হয়ে গেছে, শরীরটা হলুদ বর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলো, সাহাবীরা, আমি বুঝতে পেরেছি উসামা আমার নাতির ছোট্ট মানুষ, সে আমাকে এই কথা বললে আমি রাগ হব না, এই জন্য তোমরা এই কথা বলার সাহস পাও নাই, ছোট্ট মাসুম বাচ্চাটি আমার এই কথাটা বললা। ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমি বিশ্বনবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন ব্যক্তি, এমন একজন বিচারকের আসনে বসছি। আমার কুরাইশ বংশের একটা সাধারণ মহিলা চুরি করেছে, তা কি হয়েছে? স্বয়ং আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, এই চুরির দায়ে আমি তার হাতটা পর্যন্ত কেটে দিতাম। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুলি, আমার একটা দেহের প্রাণ হলো আমার কলিজার টুকরা ফাতেমা। সুবহানাল্লাহ। এই ফাতেমাও যদি কোনো চুরির দায়ে আজকে বিচার আমার কাছে দিত, আমি পয়গম্বর আমার কন্যার হাত কেটে দিতাম, একটু দ্বিধা করতাম না। সুবহানাল্লাহ। বিচারক কাকে বলে? হ্যাঁ, বিচারক কাকে বলে? আজকে আমাদের সমাজে একজন দুর্বল মানুষ ন্যায় বিচারের জন্য গেছে, ওই সবল মানুষ টাকা খাওয়াইয়া দুর্বল করছে, কি বিচারটাকে দুর্বল করে দিয়েছে। হ্যাঁ, বিচারটাকে দুর্বল করে দিয়েছে। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে পরকালে। কথা বলেন না কেন? প্রত্যেকটা বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আজকে রাষ্ট্র পরিচালনা হয়, রাষ্ট্রের দান, রাষ্ট্রের সম্পদ আমরা হরণ করে ফেলি, সাধারণ মানুষের, সাধারণ জনগণের টাকা পয়সা, ধন সম্পদ লুণ্ঠন করি, আমাদের বিবেকে একটু অবাধ না। কথা বলেন না কেন?
আমাদের অবস্থাটা কি হয়ে গেছে? আমরা মুসলমানিত্ব, আমরা মুসলমানের দাবি করি, অথচ নিজের ভিতরে নিজেকে একজন মুসলমান বলে সাক্ষ্য দেই, অথচ আমার ভিতরে কতটুকু মুসলমানিত্ব আছে এটা আমরা একটু চিন্তা ফিকির করি না। কথা বলেন না কেন? চিন্তা ফিকির করি না। আরে রাষ্ট্রনায়ক তো আরো ছিল, হযরত ওমর ফারুক আগা জাহানের বাদশা ছিল। এই পৃথিবীর অর্ধেক বাদশাহী কে করছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরাও সত্যের মাপকাঠি ছিলেন, সুবহানাল্লাহ। তাদের জীবনযাপন, তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এক তিল পরিমাণও এদিক সেদিক হয় না। যুগ যুগ ধরে পৃথিবীর ইতিহাস শেষ পর্যন্ত সমস্ত মুসলমান, সমস্ত মানুষ মনে রাখতে হবে তাদের কৃষ্টি কালচারের ভিতরে এক তিল পরিমাণও অন্যায় ছিল না। কথা বলেন না কেন? ছিল। আগা জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুলির তখ্তে বসে দেশ পরিচালনা করছেন, সুবহানাল্লাহ। 18 তালির জামা দিয়া তিনি জুমার খুতবা দিয়েছেন, সুবহানাল্লাহ। কয় তালি? 18 তালি। বলেন না কেন রাষ্ট্রনায়ক কারে কয়? আর একটা সাধারণ ওয়ার্ড কমিশনার, একটা মেম্বারের তার কয়েকটা জামা থাকে, মিনিমাম 5-7টা জামা থাকে। তার ঘরের ভিতরে খাট, সুকেস, আলমারি কোনো অভাব নাই। একজন মসজিদের ইমাম সাহেবের মিনিমাম 10 জোড়া জামা থাকে। কথা বলেন না কেন? অথচ অর্ধজাহানের বাদশা ছিলেন হযরত ওমর, 18 তালির জামা তিনি ব্যবহার করছেন। আল্লাহু আকবার বলেন। এই উদাহরণটাতে আমি শেষ করতেছি, হুজুর আপনি 18 তালির জামা তিনি ব্যবহার করতেন। হঠাৎ করে একদিন বৃষ্টি থাকার কারণে তিনি জুমার নামাজ আদায় করতে গেছেন তার সন্তান আব্দুল্লাহর জামা নিয়ে, সুবহানাল্লাহ বলেন। যখন খুতবা দিতে শুরু করেছেন, পিছন দিক থেকে একজন সাহাবী দাঁড়াই গেছে। ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, আগা জাহানের খলিফা হযরত ওমর, একটু দেরি করেন, একটু স্থির হন, আগেই খুতবা দিবেন না, আপনার কাছে আমার একটা প্রশ্ন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরকে ঠেকায় দিছে, খুতবা দেওয়া বন্ধ করে দিয়েছে। অবাক হতবাক হয়ে তিনি দাঁড়িয়ে আছেন। সাহাবীরা পিছন দিকে তাকায় দেখেন একজন আদনা হইতে আদনা সাহাবী হযরতে আমিরুল মুমিনিন ওমরকে তিনি থামায়া দিছেন। ডাক দিয়া বলে, ও ভাই, তুমি কি প্রশ্ন করতে চাও? আমি তো খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছি, তুমি কি প্রশ্ন করতে চাও বলো বলো। ডাক দিয়ে বলে, গত জুমায় আপনার শরীরে যেই জামা ছিল সেই জামাটা কোথায়? আজকে আবার এই নতুন জামাটা আপনি কোথায় পেয়েছেন? সুবহানাল্লাহ। এই জামাটা কোথায় পেয়েছেন? কোথার থেকে আসছেন? কোথার থেকে নিয়ে আসছেন? এই জামা জনগণের নাকি? জনগণের টাকা এটা হরণ করে এই জামা নাকি আপনি নিয়ে আসছেন? এটার জবাব না দেওয়া পর্যন্ত আপনার জবান থেকে আমি খুতবা শুনবো না। আল্লাহু আকবার। কথা বুঝছেন? খুতবা শুনবো না যতক্ষণ পর্যন্ত এটার সিরা বিশ্লেষণ আপনি না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি খুতবা শুনবো না। এই কথার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আমার সন্তান আব্দুল্লাহ কোথায়? ডাক দিয়ে বলে, আব্বাই, আমার আব্বা জান, আমি তো মসজিদে আছি। আল্লাহু আকবার। আমি যে জামা পরেছি কিসের জন্য পরেছি, এটা কার জামা পরছি, এটা কার জামা আমি পরছি, এটা আমি নিজে বলবো না। ও আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, আমার ভাইয়ের প্রশ্নের জবাবটা তুমি আমার পক্ষ থেকে দেয়া দাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দাঁড়ায় গেছে। ডাক দিয়ে বলে, যেই জামা দিয়ে আমার বাবা গত জুমায় খুতবা দিয়েছিল, গত সপ্তাহ থেকে এই পর্যন্ত দিনের বেলায় সূর্য ওঠে নাই, বৃষ্টির কারণে এই আগের জামাগুলা ছিল চামের জামা, মোটা জামা। এক সপ্তাহ দিনের বেলায় রৌদ্র না থাকার কারণে আমার বাবা এই জমা পর্যন্ত ওই একটা জামা দিয়া কেমনে ভিজা জামা দিয়া খুতবা দিবে, এই জন্য আমি সন্তান আব্দুল্লাহর কাছ থেকে ধার নিছে। ডাক দিয়ে বলো, আমার সন্তান খুতবা দেওয়ার সময় হয়ে গেছে, শুক্রবার, আমার জামাটা তো ভিজা, ভিজা জামা দিয়ে আমি কেমন করে আমি খুতবা দিব? সুতরাং তোমার কাছ থেকে খুতবা দেওয়ার জন্য আমি তোমার কাছ থেকে জামাটা চাই। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমার বাবা রাষ্ট্রের কোনো হক নষ্ট করে নাই। আল্লাহু আকবার। আমার বাবা জনগণের কোনো মাল দিয়া জামা বানায় নাই। আমি তার কলিজার টুকরা সন্তান, আমার বাবাকে খুতবা দেওয়ার জন্য আমার জামাটা হাদিয়া দিছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আমার বাবাকে খুতবা দেওয়ার জন্য উমরকে আমি হাদিয়া দিছি, সুতরাং আমার বাবা আত্মসাৎকারী নয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন এই কথা শুনছে, পিছন থেকে ওই সাহাবী দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরের সাহাবী উমরকে জাপড়ে ধইরা চুমু খাইছে, কপালে চুমু খাইছে, ঠোঁটে চুমু খাইছে, চুলের ভিতরে চুমু খাইছে, বলছে আল্লাহু আকবার, ওয়াল্লাহি ওয়াল্লাহি এইরকম প্রশাসন, এইরকম রাষ্ট্রনায়ক যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়াতে কায়েম করা। সুবহানাল্লাহ। এই দোয়া করছে সাহাবী। আর আমাদের অবস্থাটা কি হয়ে গেছে?